tan 3a ইকুয়াল টু √3 হলে a ইকুয়াল টু হট, অর্থাৎ a এর মান আপনার কাছ থেকে চেয়েছে। আপনি দেখুন তো এখানে কি আছে, tan 3a ইকুয়াল টু √3 হলে a এর মান আপনাকে বের করতে বলছে। তো আপনি কি করবেন, এখানে লিখুন tan 3a, এখানে দেখুন তো আমরা যদি ট্যানটাকে সরাইতে পারি তাহলে কি ট্যানের মান বের করা যায় না? এখানে যেহেতু tan 3a আছে তাহলে এই পাশে একটা tan নিলে ট্যানে কাটাকাটি করতে পারি। তো আমি এখানে যেহেতু tan আছে তাহলে ওই পাশেও একটা tan নিব। এখন দেখুন tan কত ডিগ্রির মান √3, tan কত ডিগ্রির মান √3 আপনি বের করেন। আমরা জানি tan 0 ডিগ্রির মান 0, tan 30 ডিগ্রির মান হইছে 1/√3, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এখানে যেহেতু √3 আছে তো আমরা √3 কে সরায়া tan কত ডিগ্রি লিখতে পারি, 60 ডিগ্রি লিখতে পারি। কথা কি ক্লিয়ার? দেখুন এখানে tan আছে, tan 3a, যেহেতু এই পাশে tan 3a আছে আপনার কাছ থেকে a এর মান চাইছে, সেহেতু আপনি কি করবেন, এই পাশেও tan আনার চেষ্টা করবেন। তো এখানে tan আছে, আমি এই পাশে tan আনলাম। এখন tan কত ডিগ্রির মান, tan কত ডিগ্রির মান √3, আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তো এখন এই tan কাটাকাটি করেন, tan কাটাকাটি চলে গেছে। তো আমার কাছে কি রইছে 3a ইকুয়াল টু কত ডিগ্রি, 60 ডিগ্রি। 3a ইকুয়াল টু 60 ডিগ্রি। এখান থেকে আমি এখান থেকে এটাকে রাইখা দিতে পারি, a ইকুয়াল টু 60 ডিগ্রি, আর এই 3টা এই পাশে এসে ভাগ হয়ে যাবে। দেখুন কি করেছি, এখান থেকে আমি এটা রেখে দিয়েছি, যেহেতু এর মান নির্ণয় করতে হবে, এটা আমি রেখে দিয়েছি, আর এই 60 ডিগ্রি উপরে, আর এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। এখন দেখুন অতএব a ইকুয়াল টু 3 20 কত 60, 20 ডিগ্রি, এটাই হচ্ছে আনসার। দেখুন এখানে কত ডিগ্রি বের হয়েছে, 20 ডিগ্রি, কারণ আমি 3 দ্বারা 60 কে কি করেছি, ভাগ করেছি, 3 20 60। খুব ইজি, একেবারে ইজি। এই টাইপের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার সাথেই থাকুন।